তাহলে অ্যাটলিস্ট সঠিক ইনফরমেশনটা দিবেন। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বা প্রাইভেটলি যা কিছুই বলেন না কেন, এই ধরনের পেশেন্টের জন্য এই কম্প্রিহেনসিভ সাপোর্টটা দরকার, যেটা আর একটাও পরিপূর্ণ প্রতিষ্ঠান নাই যেখানে মাল্টিডিসিপ্লিনারি কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট ব্যবস্থাটা আছে। এবং এখানে কিন্তু মাল্টি ট্রিটমেন্ট এবং ভেরিয়েটিভ ধরনের আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশনে বসছি। তো ওই 9 বছর পরে যে বাচ্চাটা আসলো, ওর মার খেয়াল হচ্ছে ওর বাচ্চাটা ছিল ADHD মানে অটিজম। এটা তো আপনারা অনেকেই বুঝেন, এখন বুঝে গেছেন। তো তার ধারণা ছিল যে সে জব করতো, তার বাচ্চাকে ওইভাবে কেয়ার করতে পারে নাই, যার জন্য ওই মোবাইল দিয়ে রাখতো, যার জন্য তার ডেভেলপমেন্ট স্লো হচ্ছে। অ্যাকচুয়ালি ডিলে ডেভেলপমেন্ট আর অটিজম এই দুইটা জিনিস এক না। তো জন্মের পরে মোবাইলের অ্যাক্টিভিটিসে ডিলে ডেভেলপমেন্ট হতে পারে, বাট অটিজম হয় না। অ্যাট দ্য সেম টাইম স্যারও বলল যে মেইনলি এই যে মোবাইল বলেন বা এই বাচ্চাদেরকে আইসোলেশনে রাখা বলেন, আইসোলেশনে রাখা মানে হচ্ছে যত আমি ওদেরকে একাকিত্বের মধ্যে রাখবো তত তার আউটপুট স্লো থাকবে, তত আমি তার কাছ থেকে পারফরমেন্স ভালো পাবো না। যত ওকে কমিউনিকেশনের মধ্যে রাখবো, সোশ্যাল কমিউনিকেশন বিল্ড আপ করবো, গ্রুপ কমিউনিকেশন বিল্ড আপ করবো। এই যে দেখেন, বাচ্চারা যখন অন্য বাচ্চাদেরকে দেখে তখন কিন্তু ওদের মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করে, হ্যাঁ, এবং ওরা কিন্তু এটা অ্যাসপেক্ট করে। আমরা কিন্তু সচরাচর এই জিনিসটা তাদেরকে দিতে পারি না। সো এই জায়গাতে যেমন আমাদের একজন আরেকজনের সাথে মেলবন্ধন তৈরি হয়, ওদের মধ্যেও ডেভেলপমেন্টটা কাজ করে। সো সেই জায়গা থেকে আমরা এই গ্রুপ থেরাপিগুলো বা ইয়োগাগুলো আমরা যদি এটা একটা পরিকল্পিতভাবে আপনাদের সহযোগিতা থাকে, তাহলে আমরাও চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। এবং এটা আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিব যে সপ্তাহে আপনি ওনার নামটা নোট ডাউন করেন, উনি কোঅপারেট করবে অ্যানাদার্স যারা গার্জিয়ান আছে তাদেরকে, এবং আমরাও হেল্প করব। আমরা একটা সময় 1 ঘন্টা হোক বা 40 মিনিট হোক, ইভিনিংয়ে সপ্তাহে একদিন হলেও আমরা এটা করব, ঠিক আছে? এই হচ্ছে একটা ব্যাপার। আর শারীরিক ব্যাপারগুলো মায়েদের এটা সম্ভবত একটা আমি কি বলবো, এটা সবচেয়ে ভালো দিক, মানে মমতার দিক। হ্যাঁ, এটা তো সর্বশ্রেষ্ঠ, পৃথিবীতে তো এটার উপরে আর কিছু নাই। আর অ্যাট দ্য সেম টাইম ওইটাই হচ্ছে খারাপ দিক। হ্যাঁ, যেটা আমি আমার মাকে অ্যাড্রেস করি, সে খারাপ দিকটা হচ্ছে মারা নিজেকে লুকায় রাখে, তারা নিজের কষ্টটা শেয়ার করে না, নিজের সাফারিংটা আড়াল করে রাখে। তো আমি এই জায়গায় এই বাচ্চাদের নিয়ে কাজ করতে এসে এই জিনিসটা শিখেছি, এবং আমি রিকোয়েস্ট করি এবং আমি বলবো যে আপনারা এই বাচ্চাটাকে বা ফ্যামিলিকে যে ইফোর্টটা দিতে চান, আপনার ফ্যামিলিরাও কিন্তু এটা দীর্ঘদিন আপনি এর চাইতেও ভালো ইফোর্ট দিবেন, এটা কিন্তু অ্যাসপেক্ট করি। এবং এই জিনিসটা আমি আমার পরিবারকেও বলি, আমি আমার মিসেসকেও বলি। হ্যাঁ, তাহলে প্রথম শর্ত হচ্ছে সেই সার্ভিসটা দেওয়ার জন্য নিজেকে ঠিক রাখা। আপনার নিজে যে কষ্টটা হচ্ছে এটা আমাদের সাথে শেয়ার করেন। ওখানে আপনার নিজের সুস্থতাটা অনেক জরুরি। আপনি যদি নিজে সুস্থ না থাকেন, আপনি না ঘুমায়ে না খেয়ে আপনার পরিবারের জন্য বা বাচ্চাটার জন্য আপনি এফোর্ট দিচ্ছেন, এই যে না ঘুমায়ে যে দিচ্ছেন, তাতে করে হচ্ছে কি আপনি 5 দিন 10 দিন না খেয়ে থাকলে যে শরীরে ক্ষতি হবে তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়। তো যার কারণে আপনি পরবর্তী দিন ওই বাচ্চাটাকে সেম সার্ভিসটা আপনি দিতে পারবেন না। তো দ্যাটস ওয়াই অ্যাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার নিজের সুস্থতাটা। সো আপনারা এই জিনিসটা খুব সহজে আমাদেরকে কোঅপারেট করেন না, এটা আমার কাছে উপলব্ধি মনে হয়। আমি জানি না, আমি ভুল হতে পারি, বাট আপনাদের কাছে এখন এক্সপেক্ট করব আমাদের সেই আদি যুগটা নাই। আমাদের এই জিনিসগুলো নিজেকে মডিফাই করতে হবে, নিজেকে সুস্থ রাখার জন্য মানে ফ্রন্টে আগায় আসতে হবে। এখন আর হাইড করে রাখার কোনো সুযোগ নেই, কারণ যখন আমার এই যে আমি ওয়ালে ঠেকে গেছি, আমার কিন্তু পিছনে আর যাওয়ার কোনো স্পেস নাই। তো এখন আমাকে সামনে আগাতেই হবে। যদি আমি সামনে না আগাই তাহলে আমাকে এখানে নিঃশেষ হয়ে যেতে হবে, আর যদি সামনে আগাই তাহলে কিন্তু এই আমি নিজের পায়ে ভর করে দাঁড়াতে পারবো। তো নিজের পায়ে যদি ভর করে দাঁড়াতে চান
এবং অন্যকে যদি হেল্প করতে চান, অন্যকে হেল্প তখনই করতে পারবো যখন আমি নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে পারলাম। কিন্তু যখন ওয়ালে পিঠটা ঠেকে গেল, তখন আমি নিজের পায়েও দাঁড়াতে পারলাম না, অন্যকে ধরে রাখার বা সাপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই নাই। সো এই জন্য এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আর আমার পক্ষ থেকে এই আর্জিগুলো থাকবে যে আপনাদের সকল ধরনের সমস্যা যদি এমন হয় যে একজনকে বলতে পারছেন না, আর একজনকে বলেন। মানে আমরা যারা প্রফেশনাল আছি, হ্যাঁ, মানে যার কাছে সংকোচ হচ্ছে, যার কাছে সংকোচ নাই, বা যার কাছে যতটুকু বলা যায়, হ্যাঁ, এগুলো শেয়ার করেন। আমরা যথাসাধ্য আমাদের জায়গা থেকে পরামর্শ এবং সঠিক আমাদের যতটুকু দেওয়ার আছে অতটুকু চেষ্টা করব। আচ্ছা, ইয়োগা নিয়ে কথা বলছিলাম। তো ইয়োগার ব্যাপারে আমরা আজকেও কিছু লার্নিং রিচ করলাম। আমার মনে হয় যে আমি বিচ্ছিন্নভাবে কিছু জানতাম, সেখান থেকে আজকেও নতুন করে কিছু জানলাম, কারণ আমাদের দুজন এমপ্লয়ি ঢাকাতে গত এক সপ্তাহ ধরে ট্রেনিংয়ে ছিলেন। ওনারা বেশ কিছু টিপস নিয়ে আসছে। হ্যাঁ, তো ওখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 3টা পার্ট। একটা হচ্ছে শুয়ে প্রোগ্রামগুলো করা, একটা হচ্ছে বসে প্রোগ্রামগুলো করা, একটা হচ্ছে দাঁড়িয়ে প্রোগ্রামগুলো করা। দ্যাট ইজ ফাইন। আমি রিলেটেড করতেছিলাম আমার একটা লার্নিং, যে আমরা অনেকেই জানি না পুরো শরীরটাই আমাদের 3টা পার্ট। এটা আবার অ্যানাদার্স 3টা পার্ট। সেটা হচ্ছে আত্মা, সত্তা, দেহ। এখন এই আত্মাটা কি, সত্তাটা কি, দেহটা কি? যখন আমরা কেউ অসুস্থ হই বা সুস্থ হই, এই সুস্থ এবং অসুস্থ হওয়াটা এই 3টা মাধ্যম ছাড়া পসিবল না। মানে অসুস্থ হলেও আমি যে কোনো এই 3টা মাধ্যমের একটা মাধ্যমে আমি অসুস্থ হব, এবং সুস্থ হলেও এই 3টা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে সুস্থ হব। কিন্তু যখন অসুস্থ হব সেটা এই 3টা মাধ্যমে এফেক্ট পড়বে, আর যখন সুস্থ হব তখন এই 3টা মাধ্যমে যদি আমি পরিচর্যা না করি তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হব না। ওই শব্দ 3টাকেই আমরা বিভিন্নভাবে ইউজ করি: শরীর, মন, দেহ, নফস, আত্মা, আর হচ্ছে দেহ। তো সেই ক্ষেত্রে প্রধান একটা পার্ট হচ্ছে যোগা। এগুলো কিন্তু একটা আরেকটার সাথে খুব সুন্দর করে কোরিলেট। হ্যাঁ, আমি ওই জিনিসটা আপনাদেরকে অ্যাড্রেস করলাম, আমি নিজে শিখলাম এবং আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেই জায়গাতে শামীম আমাকে একটু হেল্প করেন। আপনারা সবাই আমরা জাস্ট একটা সিকোয়েন্স করি 1-2 মিনিট হলেও। আমরা কি সেটা বসারটা করব? আমার মনে হয় যে বসে করি। আমরা একটা লাইন বাই লাইন একটা গ্যাপ রেখে আপনি আমাকে মনে হয় হেল্প করতে পারবেন, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে। আমাদের যদিও স্পেসটা আজকে একটু টাইট হয়ে গেছে, হ্যাঁ, একটু ডিসিপ্লিন আকারে বসেন এবং বসে আমরা 2-1টা সিকোয়েন্স করি। জি, শিওর। আসসালামু আলাইকুম।